বাড়ির নিচে বানানো আছে একটি গোপন কক্ষ, আর সেখানে রাখা ছিল চুরি করা গরু। পাবনা সদর উপজেলার কোমরপুর গ্রামে যুবদল কর্মী শরীফুল ইসলাম প্রধানের বাড়িতে অভিযান চালিয়ে দুটি গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শরীফুলকে আটক করা হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে কোমরপুর সীমান্ত বাজার এলাকায় শরীফুলের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এর আগে গত ৬ আগস্ট রাতে ওই এলাকায় একটি গরু চুরির ঘটনা ঘটে। বিষয়টি পুলিশকে জানানো হলে তদন্ত শুরু হয়। এর মধ্যেই এলাকায় চোরাই গরু প্রবেশের তথ্য পায় পুলিশ। পরে অভিযান চালিয়ে শরীফুলের বাড়ির আন্ডারগ্রাউন্ড থেকে দুটি গরু উদ্ধার করা হয়। আটক শরীফুল ইসলাম কুষ্টিয়ার কুমারখালী চর সাদিপুরের বাসিন্দা। স্থানীয়দের দাবি, নিজেকে পাবনা জেলা যুব দলের নেতা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করছিলেন তিনি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ওই আন্ডারগ্রাউন্ডে চোরাই গরু সহ বিভিন্ন চুরি হওয়া মালামাল রাখা হতো। শরীফুলের বিরুদ্ধে মাদক ব্যবসা, চুরি, ডাকাতি, অর্থের বিনিময়ে সালিশ ও জমি দখলের অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা হয়নি। আটকের পর বিএনপি ও যুব দলের বিভিন্ন নেতার সঙ্গে তার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ছবিতে তাকে দলীয় কর্মসূচিতেও দেখা যায়। এ বিষয়ে পাবনা জেলা যুব দলের সদস্য সচিব মনির হোসেন বলেন, আমি তাকে চিনি। তিনি বিভিন্ন সময়ে কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়েছেন। তার বাড়ি কুষ্টিয়ায়। তবে তিনি যুব দলের কোনো কমিটির সদস্য নন। কেউ দলীয় পরিচয় ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এ বিষয়ে পাবনা সদর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, গরুচোর শফিকুলকে আটক করা হয়েছে। তার কোনো দলীয় পরিচয় আছে কিনা তা পুলিশ নিশ্চিত নয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে এই চক্রে জড়িত কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের যাচাই করে গ্রেফতারের চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া দুটি গরুর মধ্যে একটির মালিকের সন্ধান পাওয়া গেছে। তার কাছ থেকে মামলা নেওয়ার পর শরীফুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জাওয়াদ আহমদ, NPB।